হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বই। যেহেতু আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ করেছি, এখন আমাদের বার্ষিক পরীক্ষা বা থার্ড টার্ম পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। সেহেতু দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের ক্ষেত্রে আমার বাংলা বইয়ের মধ্যে কোন পড়াগুলো পড়তে হবে, কতখানি পড়তে হবে। আমরা জানি যে গত পরীক্ষায় আমাদের 21-এর গান থেকে সিলেবাসে বিড়াল ছানা গল্প পর্যন্ত ছিল, কিন্তু পরীক্ষার মধ্যে আমরা যা দেখেছি বিড়াল ছানা গল্প থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। বিড়াল ছানা গল্প বাদে বাকি আইটেমগুলো থেকে প্রশ্ন এসেছিল। সেহেতু আমরা বিড়াল ছানা গল্পটা এবার বাদ দিচ্ছি না। বিড়াল ছানা গল্প থেকে হচ্ছে আমাদের দুখু মিয়ার জীবন এ পর্যন্ত হচ্ছে গল্প থাকতে পারে থার্ড টার্ম পরীক্ষায়। বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই থাকবে, বাট হচ্ছে পুরো বইয়ের থেকেই আমাদের কম বেশি পড়াশোনা করতে হবে, কারণ ওইখান থেকেও থাকবে না এমন কোনো বিষয় না। ওইখান থেকেও থাকবে একটা দুইটা। আবার এই হচ্ছে আপনার যেটা আপনি বললাম যে বিড়াল ছানা থেকে দুখু মিয়ার জীবন পর্যন্ত এই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন বেশি থাকবে, কিন্তু পিছনের যে অধ্যায়গুলো আছে সেখান থেকে দেখা গেছে অল্প কিছু আইটেম থাকতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু সব উপজেলাতে একই রকম প্রশ্ন হয় না, সেহেতু আপনাদের স্কুলে বা উপজেলাগুলোতে যেরকম প্রশ্নের মান বন্টন হয় সেই হিসেবে একটু করে পড়িয়ে নেবেন। যেমন ধরেন আমার বাচ্চার প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন এটা। আমি সবগুলো প্রশ্নই জমা করে রাখি, কখন কোনটা লেগে যায় বলা যায় না। এই যে যেমন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বাংলা প্রশ্ন এটা। এখানে হচ্ছে টিক চিহ্ন ছিল, তারপরে শব্দের অর্থ ছিল, কবিতা ছিল, শূন্যস্থান ছিল, তারপরে হচ্ছে বাক্য তৈরি ছিল, প্রশ্নের উত্তর ছিল, বফলা মফলা দিয়ে শব্দ গঠন ছিল, যুক্তবর্ণ ছিল, মিল করে লিখেছিল, আবার তোমার বিদ্যালয় সম্পর্কে 5টি বাক্য লেখো, এটা ছিল। এখন কথা হচ্ছে সব উপজেলাতে যেহেতু একই রকম প্রশ্ন হয় না, সেক্ষেত্রে আপনারা আপনাদের উপজেলাগুলোতে যেভাবে প্রশ্ন হয় সেইভাবে একটা মানবন্টন সাজিয়ে পড়িয়ে নেবেন। যেভাবে বললাম এভাবেই একটু পড়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাচ্চার রেজাল্টটা খুব ভালো আসবে। আমরা সব মায়েরাই চাই আমাদের বাচ্চার রেজাল্টটা ভালো আসুক। এখন কথা হচ্ছে তারপরেও কিছু কথা থেকে যায়, আমাদের বাচ্চার পারফরমেন্স, তারপর হচ্ছে তারা কিভাবে লিখতেছে, কতটুকু মনোযোগ দিয়ে লিখতেছে, এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমার ভিডিওতে অনেক সাউন্ড আসতেছে, এই যে আমার পিচ্ছি সেই পাশে থেকে সাউন্ডগুলো দিচ্ছে। এখন কিছু করার নেই, এভাবেই দিতে হবে, কারণ ওইভাবে আমি সময় করে উঠতে পারি না আলাদা করে ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন।